আজকে আমি রান্না করলাম খুবই মজাদার, খুবই সুস্বাদু গরুর কলিজি ভুনা। কেউ ভাজাও বলতে পারেন, যেহেতু এটা ভাজা ভাজা হবে। কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে আমি রান্না করব, দেখুন, গরুর কলিজি। এখানে হাফ কিলো গরুর কলিজি আছে। এটাকে এখন আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে একটু ভাপিয়ে নেব। তার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। পানিটা ফুটে উঠেছে, এবার আমি কলিজিগুলো এটার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। যে আদা রসুনের পেস্ট এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটাতে কলিজির যে একটা হালকা কেমন একটা গন্ধ থাকে, রক্ত রক্ত, সেই গন্ধটাকে সরিয়ে নেবে। দেখুন হলুদ কালারের পানিটা, এই যে কলিজির ভিতরে যে একটা রক্ত ইয়া থাকে ময়লার মতো, দেখুন পানিটার মধ্যে কতটা ময়লা বেরিয়ে আসছে। সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে পানি থেকে একদম সুন্দর ভালো পানি দিয়ে পরিষ্কার করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, দিয়ে দেবো একটু এলাচি আর দারচিনি। সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি একটু ভেজে নেব। পেস্টটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এটা আমি সুন্দরভাবে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এটাও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আদা আর ধনিয়া গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এবার মশলা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটাকে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে কষিয়ে নিব। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এটাও আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কলিজিগুলো, ভেজে না তো সরি সেদ্ধ করা কলিজিগুলো। এবার আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। দেখুন একটুখানি মগজ ছিল, সেটা আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে মশলার সাথে কলিজিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পানি, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। যে আমরা নাড়াচাড়া করে দেখছি। আমরা এটা একদমই ঝোল রাখবো না, যদি প্রায় ভাজা ভাজা হয়ে আসে তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দেখুন এই যে কত সুন্দর হয়ে আসছে। এটা কিন্তু অবশ্যই লাস্টে যখন ঝোলটা কমে আসবে একেবারে লো আঁচে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাজা ভাজা করে নেবেন, যেন কলিজার গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। এই যে দেখুন আমার কিন্তু এভাবে তেমন কোনো ঝোল নেই, মশলাগুলো গায়ে গায়ে লেগে আছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার আমার কলিজার ভুনা বা ভাজা। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব।
এখন নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।